নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সচেতনতা বাড়াতে, অ্যাওয়ারনেস বাড়াতে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিসেও বিভিন্ন সামাজিক সংস্থা সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। নেশার কবল থেকে কিভাবে নিজেকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় সে বিষয়ে এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে আজ এই বিশেষ কর্মশালার আয়োজন। মূল লক্ষ্য হচ্ছে নেশাহীন সমাজ, নেশাহীন ত্রিপুরা করা। তবে এই কর্মশালা থেকে কি বলছেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি শোনাচ্ছি। 30 তারিখ পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম চলবে। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত সমস্ত ব্লকের চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যারা আছে, বিএইচের চেয়ারম্যান যারা আছে এবং যারা অফিসের কর্মকর্তা আছে, আমাদের ডিএম সাহেব, এডিএম সাহেবা সহ যারা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার যারা আছে কর্মকর্তা, তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে একটা সভার আয়োজন করেছি। তো সেই সভাতে আমরা আগামী দিনে কি কি করব সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমরা নিজেদের মধ্যে সেই আলোচনা আমরা করছি। তো সেখানে আমরা আমাদের সরকার যে নেশার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তা আমরা আরো বেশি আকারে সেটা আমরা আরো প্রচার করব। কিভাবে অ্যাওয়ারনেসের মাধ্যমে এই নেশা মুক্তি ত্রিপুরা গঠন করা যায়, নেশামুক্ত পশ্চিম ত্রিপুরা জেলা গঠন করা যায়, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে আমাদের যারা জনপ্রতিনিধি এবং যারা অফিসিয়াল আছে তাদেরকে নিয়ে যে সভা, সেখানে আমাদের দুজন আমাদের কাউন্সিলর সেখানে আছে যারা কাউন্সিলিং করে বিভিন্ন ড্রাগ এডিক্টেড যারা আছে তাদেরকে। তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মুখার্জি সাহেব এসেছেন এবং আমাদের মাল্যবর চক্রবর্তী সেখানে আছেন। এছাড়া আমাদের সোশ্যাল এডুকেশন দপ্তরের যিনি ডাইস উনিও আছেন, অন্যান্য যারা আছে তারাও আছে। তো আমাদের সবার উদ্দেশ্য একটাই, সেখানে আমরা আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাকে আমরা নেশামুক্ত জেলা হিসাবে আমরা গড়ে তুলব। তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। প্রত্যেক স্কুলে স্কুলে আমরা নেশা বিরোধী অভিযান করব, কারণ ছোট বাচ্চা যারা আছে তাদের থেকে আমরা শুরু করব। তাছাড়া প্রত্যেক স্কুলে যখন আমাদের প্রেয়ার হয় সেই জায়গায় তারপরে প্রেয়ারের পরে যাতে 10 মিনিট এই ড্রাগ নেশামুক্তির বিরুদ্ধে এবং বাল্যবিবাহ সম্পর্কে যাতে বাচ্চাদের বোঝানো হয়, তার জন্য আমরা এডুকেশন ডিপার্টমেন্টের লগে মিটিং করে সেটা বলেছি। তো তারাও সেটা করছে। তাছাড়া আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সেটাও কার্যকরী হবে কিছুদিনের মধ্যে। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, আমাদের এএমসি, আমাদের সোশ্যাল এডুকেশন, আমাদের পোর্টস, আমাদের এইচআইভি কন্ট্রোল সোসাইটি যেটা আছে, সবাই মিলে রামকৃষ্ণ মিশন, সবাই মিলে আমরা একটা যৌথ মঞ্চ সেখানে তৈরি করেছি। আমরা সবাই মিলে সেখানে বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে এই নেশামুক্ত ত্রিপুরা গঠনে সেখানে কার্যকরী আমরা ভূমিকা নেব। আমার আশা, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সরকার যেটা চাইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে যে নেশামুক্ত ত্রিপুরা গঠন, সেটা সম্ভব হবে। আপনারা শুনলেন বক্তব্য প্রশাসনিক আধিকারিক সহ সামাজিক যে সমস্ত এনজিও গুলি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এদিনের এই কর্মশালার আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে। একদিনের এই কর্মশালায় কিভাবে আগামী দিনে অ্যাওয়ারনেস ছড়ানো যাবে, কিভাবে নেশাকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যুব সমাজকে এই বিষয়ে সম্পর্কে অবগত করানো, সবটার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই একদিনের কর্মশালার আয়োজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।